শোয়ার সময় 3 বার করে পইরা হাতের মধ্যে ফু দিয়া মাথা, কারো কারো গেঞ্জিও থাকবো না, তাই কিয়ামতের মাঠে 5টা প্রশ্নের উত্তর না দিয়ে। 1 নম্বরে মানে কি আল্লাহ বিদেশি, তারা কি শয়তানের দল। কেমন? মহান আল্লাহ বলেন এই লোকগুলো বলবে সেই দিন, অকানা শাইতানু লিল ইনসানি খাজুলা, নিশ্চয় শয়তান মানুষের জন্য মহা প্রতারক। প্রত্যেকদিন সকালে সূরা নাস পড়বেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিন শয়তান এবং মানুষ শয়তান থেকে আল্লাহ আমি তোমার কাছে পানা চাই। সকালবেলা সূরা নাস, সূরা ফালাক, ইখলাস 3 বার করে পড়বেন এবং বিকালবেলা পড়বেন। শোয়ার সময় 3 বার করে পইরা হাতের মধ্যে ফু দিয়া মাথার থেকে পা পর্যন্ত ডলা মারবেন, তাইলে আল্লাহ আপনাকে হেফাজত করবে, নইলে হেফাজত থাকা বড় কঠিন। সকালে 3 বার করে পড়বেন, প্রত্যেকেই পড়বেন, বিকালেও 3 বার করে পড়বেন, আর রাত্রে শোয়ার সময় 3 বার করে পইরা হাতের মধ্যে ফু দিয়া মাথা থেকে পা পর্যন্ত। ওইটা ভেতর পাঞ্জাবি থাকবো না, কারো কারো গেঞ্জিও থাকবো না, তাই না? শুধু হয়তো লুঙ্গি থাকবে। পুরা বডির মধ্যে মাসাজ করবেন ইনশাআল্লাহ। মা আয়েশা বলছেন আল্লাহ রাসূল রাত্রিবেলা এভাবেই দোয়া পড়ে নিজের মাথা থেকে পা পর্যন্ত এরকম কি করতেন, মুছে দিতেন, বুলিয়ে দিতেন। আপনারা বাচ্চা কাচ্চা যারা আছে ফাউ দিয়ে উঠে ঘুম থেকে আছে না, এরকম দৌড় দিয়ে খালি বাইরে যেতে চাইগা, এই দোয়াটা পড়া এভাবে ফু দিবেন। মহান আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। ঠিক এমনি যেমন বাঁচবেন কোরআন হাদিসের জ্ঞান দ্বারা, অমনিও বাঁচবেন দোয়া দরুদের মাধ্যমে ইনশাআল্লাহ। আমি আজকে আপনাদেরকে যে কথাগুলো বলছিলাম এই কথা মনে রাখেন। আপনার আমার ব্যাপারেই শুধু কিন্তু এমনটি নয়, রাসূলগণ কিয়ামতের মাঠে বলবে অকাল রাসূলু ইয়া রাব্বি, হে আমাদের রব, হে আমার রব, ইয়া কওমি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, আমার এই উম্মত তারা কোরআনকে কি করেছে, পরিত্যক্ত করেছে। এই বাংলাদেশের মুসলমান ভাইয়েরা সবাই শুনেন, এখানে কোনো দল নির্দিষ্ট করেন নাই। রাসূল বলছেন আমার উম্মত কোরআনকে পরিত্যাজ্য করেছে, এ কারণে আজকে দুনিয়াতে বিভিন্ন রকমের মারামারি, কাটাকাটি, ছাটাছাটি করে এরা বিভিন্ন রকমের বিপদ আপদের মধ্যে পড়ে গেছে। মহান আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। কিয়ামতের মাঠে 5টা প্রশ্নের উত্তর না দিয়ে একটি মানুষও সামনে বাড়তে পারবেন না। 1 নম্বরে এই 60 বছরের জিন্দেগি কোন পথে ব্যয় করেছেন। 2 নম্বরে যৌবনকালটা, বেশিরভাগ যৌবনকালের পোলাপানই এই জুলুম অত্যাচার করে, দা কাশি বটি লইয়া মারামারি কাটাকাটি গুলো করেছে, তাই না ভাই? যুবক ভাইরা, আপনার এই যৌবনকালের হিসাব আল্লাহ এক্সট্রা নিবে, এক্সট্রা। এটা মধুময় জীবন, এটা বড় আনন্দের জীবন। এই যৌবনকালটার হিসাব আল্লাহ আলাদা নেবে। 2, 3 আপনার মিন আইনা ইকতাসাবাহু, মাল কোন পথে উপার্জন করেছেন আল্লাহ হিসাব নেবেন। দুনিয়া হিসাব দিতে পারতেছে না। এখন দেখেন এমপি মন্ত্রীরা, বড় বড় নেতারা দুনিয়া হিসাব দিতে পারতেছে না, কোন পথে উপার্জন করেছেন। এটা 3 নম্বর। উপার্জন করেছেন, টাকা পয়সা আছে আপনার কাছে, টাকা পয়সা অবৈধ থাক আর বৈধ থাক, যাই থাক, আপনি যেখানে সেখানে এটা ব্যয় করতে পারবেন না। কোন পথে ব্যয় করছেন এটার হিসাব দিতে হবে আল্লাহর কাছে, কোন পথে ব্যয় করছেন। 5 নম্বর ওমাজা আমিলা ফিমা আলিমা, আপনি যতটুকু জেনেছিলেন ততটুকু কি আমল করেছিলেন, এই ব্যাপারে আল্লাহর কাছে জবাব না দিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আল্লাহ রাসূল বলেছেন এই 5টা প্রশ্নের অ্যান্সার না দিয়ে একটি কদমও কোনো মানুষই সামনে বাড়তে পারবেন না। মহান আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।